নমস্কার, আমি অভিজিৎ। আজকের স্টক মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মঙ্গলবার ৮ তারিখ ছিল, কালকে ৯ অক্টোবর। ৯ অক্টোবরের মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখে নেব। তার আগে নিফটি ফিফটিতে যদি দেখেন, কালকের যে লেভেলগুলো দিয়েছিলাম, কালকে ডাউন সাইডে আমি যে প্ল্যানিংটা বলেছিলাম যে যদি ২৪,৬৫০ বা ৫১ নিচে আসা স্টার্ট হয় এবং 15 মিনিটস ক্যান্ডেলের ক্লোজিং আসে, তাহলে কিন্তু ডাউন সাইডে একটা স্মল টার্গেট থাকবে, সেটা হচ্ছে ২৪,৫৪০। সেটাও যদি হোল্ড না হয় তাহলে কিন্তু এর পরে কিন্তু ২৪,২০০ জোন মার্কেটের জন্য ক্লিয়ারলি রয়েছে। তো এটা ছিল কালকের জন্য, কিন্তু মার্কেট আজকে নিজেকে হোল্ড করেছে এবং একটা আপসাইডে মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এখন যদি ইম্পর্টেন্ট দেখেন, যে যদি আপনি কালকের জন্য প্ল্যানিং করেন তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে ২৪,৭৮০ জোন। এর নিচে যদি কালকে মার্কেট আসে তাহলে কিন্তু আবার সেম ২৪,৬৫১ বা এই যে বক্সটা রয়েছে এটাই কিন্তু নেক্সট একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। কালকের জন্য বারবার কিন্তু আগের দিনের যে লো ছিল সেটা যদি ব্রেক হয় বা আজকের যে লো, এগুলো যদি ব্রেক হয় তাহলে কিন্তু অবশ্যই ডাউন সাইডের প্ল্যান করতে পারেন। আপ সাইডের জন্য আমি ততক্ষণ পর্যন্ত হোল্ড করার জন্য বলবো যতক্ষণ না ২৫,৪৭৩, ২৫,৪৭৩-এর লেভেল যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপ সাইডের জন্য বড় সেভাবে কোনো মুভমেন্ট না আসতে পারে। কারণ মার্কেটে এখন যদি দেখেন ডে চার্টে, মার্কেট যেভাবে ফল হয়েছে হয়তো একটা এভাবে মুভমেন্ট দিয়ে আবার একটা ডিপ আমরা দেখতে পেতে পারি। সে কারণে বলবো যতক্ষণ না ৪৭৩-এর লেভেল ক্লিয়ার হচ্ছে বা ৪৮০ বা ৫০০ জন ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপ সাইডে আমরা স্ট্রং মুভমেন্ট পাবো না। তো এটা হচ্ছে নিফটির জন্য। নিফটিতে যদি আপসাইডে আরও প্ল্যানিং করেন, মানে যদি ২৫,৪০০, ৪৫০ বা ৫০০-র উপরে ক্লোজিং আসা স্টার্ট হয় তাহলে কিন্তু আপসাইডে আমরা ২৫,৮২৩ এই লেভেলটা নেক্সট দেখতে পেতে পারি। তো এটা হচ্ছে নিফটির জন্য প্ল্যানিং, এবং আপসাইডে ট্রেন্ড লাইনটা অবশ্যই ফলো করবেন। আচ্ছা, ব্যাঙ্ক নিফটির জন্য বলবো, নিফটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু যদি দেখেন, আমি আগের দিনে এই ট্রেন্ড লাইনটা বারবার দিয়েছিলাম যে এটা একটা ভাইটাল ট্রেন্ড লাইন, কিন্তু দেখুন কালকেও হোল্ড হয়েছিল এবং আজকেও কিন্তু মার্কেট এর উপরে সাস্টেন করেছে এবং নিজেকে হোল্ড করেছে। যদি সাপোর্ট এরিয়া হিসেবে দেখেন, যদি এখানে ট্রেন্ড লাইন ব্রেক করতো তাহলে কিন্তু এর পরের যেটা লেভেল ছিল সেটা হচ্ছে ৪৯,৬৭৯ থেকে ৪৯,৯২৮। আপসাইডে বলবো যতক্ষণ না ৫২,০০০-এর লেভেল ক্লিয়ার হচ্ছে, ৫১,৮০০ থেকে ৫২,০০০-এর লেভেল যতক্ষণ না ক্লিয়ার হবে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে ডিপ, যেমন নিফটিতে বললাম ডিপ আসতে পারে, সেরকমভাবে ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু আসতে পারে। এবং ডাউন সাইডে যদি ব্যাঙ্ক নিফটি ৪৮,০০০ পর্যন্তও আসে তাহলেও আসার খুবই চান্সেস রয়েছে। তো আপ সাইডের জন্য বারবার বলবো ৫১,৮০০ থেকে ৫২,০০০-এর ক্লিয়ারেন্স লাগবে, বা আপ সাইডে এই যে রেজিস্ট্যান্স জোনটা দেখছেন যেটা আপনার ৫২,৩৭৮ থেকে ৫৭৭-এর লেভেল, এই যে পয়েন্ট রয়েছে এখানের ওপরে যদি ক্লোজিং আসা স্টার্ট হয় তাহলে আপসাইডে হয়তো বড় মুভমেন্ট বা মার্কেট কারেক্ট হয়েছে এটা বোঝা যাবে, বা যে কারেকশন যে ফল এসেছিল সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে এটা বোঝা যাবে। না হলে নিফটির মতনই কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও সেম, মার্কেট হয়তো এভাবে এসে আবার এভাবে কোনো ফল বা এখানে এসে আবার সাপোর্ট নিয়ে আপসাইডে মুভমেন্ট হতে পারে। তো সেই কারণে অবশ্যই বারবার বলবো কশিয়াসলিভাবে স্টপ লস মেনটেন করুন এবং ভালোভাবে দেখে তবেই আপনি কোনো ডিসিশন নিন। কারণ আমি কোনো এগুলো বাই সেল রেকমেন্ডেশন করছি না, শুধুমাত্র আপনাকে লেভেল প্রোভাইড করছি যে লেভেলগুলো ধরে আপনি ছোটো ছোটো ট্রেড নিতে পারেন এবং প্রফিট করতে পারেন। তো এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির টেকনিক্যাল ভিউ। আজকে ফিন নিফটির এক্সপায়ারি ছিল। ফিন নিফটিতেও আমি কালকের ভিডিওতে বারবার বলেছিলাম এই যে রেড লাইনটা, মানে ২৩,১৫৪ বা ২৩,১০০ লেভেল যেটা, এখানে মার্কেট কিন্তু একটা ভালো সাপোর্ট এরিয়া মার্কেটের জন্য রয়েছে। তো যদি আজকের মার্কেটে দেখেন এটা কিন্তু ব্রেক হয়নি, মার্কেট আপসাইডে মুভমেন্ট করেছে, কিন্তু মার্কেট আপসাইডে যে রেজিস্ট্যান্স জোন ছিল কালকে আমি দিয়েছিলাম ২৩,৪৭০ বা ৪৫০-এর জোন, সেই জোনটা কিন্তু ব্রেক করতে পারেনি। তো এটা যতক্ষণ না ব্রেক হচ্ছে আপসাইডের নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাবো না। তো এখনও পর্যন্ত এই লেভেলের ব্রেকআউট লাগবে, মানে ২৩,৫০০, ৫৫০ উপরে ব্রেকআউট লাগবে, 15 মিনিটস ক্যান্ডেল ক্লোজিং লাগবে, তারপরে হয়তো আমরা ইন্ট্রাডেতে ২৪,০০০-এর লেভেল দেখতে পাবো। ২৪,০০০ যদি মার্কেটে ক্লোজিং দেয় ২৪,০০০-এর উপরে, তাহলে কিন্তু ফিন নিফটিতে আমরা আবার আপসাইডে কন্টিনিউয়াসলি নিউ হাইয়ের দিকে হয়তো যেতে পারি। তো এই ছিল নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং আজকের এক্সপায়ারি স্পেশাল ইন্ডেক্স ফিন নিফটির
টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনাকে রিকোয়েস্ট করব যারা এগুলো শিখতে চায় তাদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলুন, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও শেয়ার করুন। ধন্যবাদ।